রিয়া তুমি কি খাচ্ছ বসে বসে? আপেল খাচ্ছ? খাও খাও খাও। কি হলো রে? ডাইনোসর আপেল খেয়ে নিচ্ছে। ই বাবা রে, ডাইনোসর রিওর আপেলটা খেয়ে নিচ্ছে। কে আছো গো বাঁচাও, রিওর আপেলটা ডাইনোসরটা খেয়ে নিচ্ছে। এখন আমি কি করি? রিও ডাইনোসরটা আমাদের ঘরে ঢুকলো কি করে জঙ্গল থেকে? আমি দরজা খোলা রেখে গেছিলাম তাই ঢুকে গেছে। রিও রে, এবার আমরা কি করে ঘরে থাকবো? এবার তুই বল, আমরা কি করে ঘরের ভেতর থাকবো? এইভাবেই থাকবো। এই ডাইনোসরটা এখন তো আপেল খাচ্ছে, এরপর যদি আমাদের খেয়ে নেয়। এই রিও, তুই এই ডাইনোসরটা তুই ঠেকাতে পারলি না? ও যখন ঘরে ঢুকছিল তুই ঠেকাতে। ও মানে না, ভালো ডাইনোসর। ও শুধু তোর আপেলটা খায়? তাই? এটা কোথা থেকে এসছে ডাইনোসরটা? কোন দোকান থেকে? ও জঙ্গল থেকে বেরিয়ে এসছে। আচ্ছা, ও তুই ওকে কাঁধে করে নিয়ে এসছিস? আচ্ছা, একটা ভূতু নাকি ডাইনোসরটাকে আটকে রেখেছিল। রিওর কথা রিও বলছে যে রিও এই ডাইনোসরটাকে একটা ভূতু আটকে রেখেছিল। রিও সেই ভূতুটাকে শোন তুই এই গল্পটা দিলি। ছি রিও আবার মিথ্যে কথা গল্পও দিতে শিখেছে। কত গল্প দেয়। ডাইনোসরটাকে নাকি ভূত আটকে রেখেছিল, ও ভূতটাকে দরজা খুলে ও নিয়ে এসছে। ও বাবা রে, পা খেয়ে নিল আমার, বাঁচাও। ও বাবা রে, রিওর আপেল খেয়ে নিয়েছে, আমার পা খেয়ে নিতে এসেছিল। বাবা রে, ভাগ্যিস খেতে পারিনি, আমি পাটা সরিয়ে দিয়েছি। বাঁচাও, কি আছো? কি বাবা, রিও ডাইনোসরের বেবি কেউ নিয়ে এসছে সঙ্গে? ই বাবা রে, ডাইনোসরের বেবিটা কি খায়? ও কি আপেল খায়? তাই? ওই তো এই যে দেখতে পেয়েছি, ও আরো একটা বেবি আছে। এইটুকু একটা বেবি আছে। আচ্ছা এই রিও শোন, ও আপেল খেতে স্ট্রং হয়ে গেল ডাইনোসরটা, তো আবার আমাদের কামড়ে দেবে। তোমার তুই আমায় মারছিস, তোকে কিছু বলছি না রিও? ও তোমার ফ্রেন্ড হয়, তাই আমি কি করবো না? তাই আমি ভয় পাবো না ওকে দেখে? তোমার সাথে খেলা করছে? রিও আমাকে কামড়ে দেবে না তো তাহলে? সত্যি ও যে আবার বেবিকে নিয়ে এসছে ডাইনোসর আমাদের ঘরে, এইভাবে ডাইনোসর চলে আসলো কি করে? ও মাই গড, মরে যাবে? কে? ডাইনোসরটা মরে যাবে কি করে? সেটা কি? রিও, ডাইনোসরটা খেয়েছে তোমার আপেল? কটা দেখি, কটা খেয়ে নিয়েছে? এ মা, কতগুলো আপেল খেয়ে নিয়েছে। আর অল্প কটা আছে, এবার তুমি খেয়ে নাও, নাহলে কিন্তু সব কটা খেয়ে নেবে। দেখ রিও কিরম করে তাকিয়ে বসে রয়েছে তোর পাশে। ও বাবা রে, জিওর এত সাহস। রিও একটু ভয় পাচ্ছে না, আবার চলে এসছে, আবার খেতে চলে এসছে। এই দুষ্টু ডাইনোসরটাকে আজকে আমি রিও রেগে গেছে, দেখো কেমন রেগে গেছে। রিও ডাইনোসরটাকে মেরেই দিল। বাবা রে বাবা, ও ঘুমিয়ে পড়লো তো। ই মা, দেখো ঘুমিয়ে পড়েছে, রিও হাসছে। আচ্ছা, তুমি আপেলটাকে স্ট্রং হয়ে যাও, ডাইনোসরের থেকে বেশি স্ট্রং হয়ে যাও আপেলগুলো খেয়ে। ও মা, আপেলগুলো তাড়াতাড়ি ফিনিশ করো। ঘুমাচ্ছে সেই সুযোগে ফিনিশ করে, ডাইনোসরটা ঘুমাচ্ছে, এই সুযোগে ফিনিশ করে নে। এই রিও এখন আপেলটা খেয়ে স্ট্রং হয়ে যাবে, ডাইনোসরটাকে আবার ডিসুম করে মারবে। রিও আপেলটা খাচ্ছে, আপেলটা খেয়ে স্ট্রং হয়ে যাবে। রিও, আমি বাবা আজকে তুমি শোনো, আমার প্রচন্ড ভয় লেগেছে, আমি কিন্তু ওকে বের করে দেবো ঘর থেকে, ঠিক আছে? আর আমি আর দরজা খুলবো না বাবা, তখন দরজা খুলেছিলাম বলে চলে এসেছে আমাদের ঘরে, আর আমি বেশি দরজা কাউকে ক্ষতি করে না। তোমার ফ্রেন্ডও? ও রিও বলছে নাকি রিওর এটা ফ্রেন্ড, ও কাউকে ক্ষতি করে না। তো ও আমাকে কামড়াবে না তো তাহলে? পান্ডাও আসবে? তোমার পান্ডাও ফ্রেন্ড আছে? বাবা, রিওর সমস্ত কিছু এই ওয়াইল্ড অ্যানিমাল গুলো ফ্রেন্ড হলো কি করে? এই ডাইনোসর, পান্ডা, এইগুলো সব ওয়াইল্ড অ্যানিমাল, এরা এখানে রিওর কি করে ফ্রেন্ড হলো? রিও শোনো, এই যে তুমি পান্ডার কথা বলছো, ডাইনোসরের কথা বলছো, তোমার ভয় লাগে না তো এদের দেখলে? কেন গো, তোমাকে কিছু করে না এরা? ও তাহলে আমি ভয় পাবো ওদের দেখে? তাহলে এই ডাইনোসর তোমাকে কিছু বলবে না তো? তাহলে ঘরে থাকতে দেবো, নাহলে কিন্তু বাবাকে দিয়ে বাবাও ভয় পেয়ে যাবে, বাবা ঘরে ঢুকতে পারবে না তখন রাত্রেবেলা এসে। বাবা বলবে, বাবাকে আমি ফোন করে বলবো ডাইনোসর ঢুকেছে আমাদের ঘরে। বাবা দেখো, রিও আপেল খেতে বলেছি বলে কিভাবে খেয়ে স্ট্রং হচ্ছে, দেখো একবারে সব কটা ঢুকিয়ে দিয়েছে। কি অবস্থা দেখো, ওর দুষ্টুমিটা দেখো, ওর কোনো ভয় নেই। একটা বড় ডাইনোসরের বেবি ঢুকে গেছে, ও ভয় পাচ্ছে না, ডাইনোসরটাকে পিটিয়ে ঘুম পাড়িয়ে দিল, এই যে ঘুমাচ্ছে। আবার দেখো হাসছে কিরকম, দেখো মুখ ভর্তি আপেল নিয়ে হাসছে। ও ডাইনোসরটাকে পিটিয়েই সোজা করে দিল, বললো আজকে পিটিয়ে তোর জামকে পিটাই করবো। দেখো রিওর কাণ্ডটা দেখো ফ্রেন্ডস, রিওর কাণ্ডগুলো দেখো তোমরা, কি দুষ্টুমিটা। ও বাবা, রিও কিরকম করে হাসছে, আপেল খেয়ে রিও হা উমা রিওর হাসি পাল্টে গেছে, রিও শক্তিশালী হয়ে গেছে, স্ট্রংগেস্ট হয়ে গেছে। ও মাই গড, বাবা তোমরা, আমার খুব ভয় লাগছে রিওকে দেখে, রিওর হাসি দেখে আমার খুব ভয় লাগছে। রিও স্ট্রং হয়ে গিয়ে কিভাবে হাসছে এটা, ও বাবা রে, হা করে হাসছে। ও মা, এলিয়েনের মতন হাসছে তো রিও। ও বাবা রে, ও মা, ডাইনোসরকে বেশি ভয় লাগছে না তো, রিওকে দেখে আমার বেশি ভয় লেগে যাচ্ছে ওর হাসি দেখে। আমাকে না খেয়ে ফেলে রিও হাসতে। উড়ে বাবা রে, পালাই রিও আমার দিকে এগিয়ে আসছে। বাবা রে বাবা, উড়ে রিও ডাইনোসর নিয়ে এগিয়ে আসছে, পালাও। তুমি রিও, তুমি ডাইনোসরকে আবার ঘুম থেকে উঠিয়ে নিয়ে বসে আছো?
দেখো 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 কার সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। রিও শোনো, রিও শোনো, আমি এখন ঘুমাবো, একটু খাটে একটু ঘুমাবো, তুমি তোমার ডাইনোসরকে সরিয়ে দাও, আমার খুব ভয় লাগছে। ও ডাইনোসর নাকি এখন ওই যে গাড়িতে উঠেছে, গাড়ি করে ডাইনোসর ঘুরতে যাবে। এটা করছো কেন রিও? ডাইনোসর গাড়ি করে ঘুরে আসলো কোথা থেকে? এই রিও তুই সব কি বলছিস? আমি ভাই পালাই ঘর থেকে, তুই থাক, আমার প্রচন্ড ভয় লাগছে তোর এইসব কাণ্ড কারখানা দেখে। আমি ভয়ে আমি পালাচ্ছি। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে।